হরে কৃষ্ণ, রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। নাস্তি বুদ্ধির্যুক্তস্য না চার্যুক্তস্য ভাবনা না চাবাবয়ত শান্তি শান্তস্য কুতুঃ সুখিম। অনুবাদ: যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার চিৎ সংযত নয় এবং তার প্রাথমিক বুদ্ধি থাকতে পারে না, আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। এই রকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুর কোথায়? তাৎপর্য: ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত না করলে কোনো মতেই শান্তি পাওয়া যেতে পারে না। ভগবান নিজেই পঞ্চ অধ্যায়ে প্রতিপন্ন করেছেন যে যখন কেউ হৃদয় সংযম করতে পারে, কৃষ্ণই হচ্ছে সমস্ত যজ্ঞ ও তপস্যার একমাত্র ভোক্তা। তিনিই সমস্ত বিশ্ব চরাচরের অধীশ্বর এবং তিনি সমস্ত জীবের প্রকৃত শুভাকাঙ্ক্ষী বন্ধু। তবেই সে প্রকৃত শান্তি লাভ করতে পারে। তাই যে কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার জীবনের কোনো চরম উদ্দেশ্যই থাকে না। জীবনের চরম উদ্দেশ্য কি তা না জানাই তার সমগ্র অশান্তির কারণ। কিন্তু কেউ যখন বুঝতে পারে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ভোক্তা, অধীশ্বর ও সর্বভূতের পরম সুধীর, তখন তার মন শ্রীকৃষ্ণের সেবায় একাগ্র হয়ে ওঠে এবং তার ফলে সে প্রকৃত শান্তি লাভ করে। তাই শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ রহিত হয়ে যে তার সময় অতিবাহিত করে, সে যতই লোক দেখানো তথাকথিত শান্তি ও পরমার্থিক প্রগতির বলি হারাক না কেন, সে সর্বদাই দুঃখ দুর্দশায় পীড়িত ও অশান্ত। কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে একটি স্বয়ং অপ্রকাশিত শান্তিপূর্ণ পরিবেশ, যা শ্রীকৃষ্ণের সঙ্গে একমাত্র সম্বন্ধ গড়ে তোলার মাধ্যমেই লাভ করা যায়। ইন্দ্রিয়াণাম হি চরতাম যন্মৌ নুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাম বায়ুনাববিবম্বসন। অনুবাদ: প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয়ের আকর্ষণীয় মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। তাৎপর্য: ভগবত ভক্ত যদি তার সব কয়টি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিয়োজিত না করেন, যদি তার কোনো একটি ইন্দ্রিয় জড় সুখ উপভোগ করার প্রয়াসী হয়, তাহলেও তার মন ভগবানের শ্রীচরণ কমল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। ফলে তার পারমার্থিক উন্নতি বাধাপ্রাপ্ত হবে। মহারাজ অম্বরীশের ভগবত ভক্তির মাধ্যমে আমরা শিক্ষা পাই, তার মতো আমাদেরও সব কয়টি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে। তাহলেই মন একাগ্র হয়ে ভগবানের শ্রীচরণে সমাধিস্থ হবে, কেননা সেটি হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করার যথার্থ কৌশল। তস্মাৎ যস্য মহাবাহো নিগৃহীতানি সর্বশঃ ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেবস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অনুবাদ: সুতরাং হে মহাবাহু, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকার নিবৃত্ত হয়েছে, তিনিই স্থিতপ্রজ্ঞ। তাৎপর্য: কেবলমাত্র কৃষ্ণ ভাবনা অথবা ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় সমস্ত ইন্দ্রিয়গুলিকে নিয়োজিত করার মাধ্যমে ইন্দ্রিয় তর্পণের বেগগুলিকে দমন করা যায়। যেমন উচ্চতর শক্তি প্রয়োগ করে শত্রুদের দমন করা যায়, ইন্দ্রিয়গুলিকে তেমনি উপায়ে দমন করতে হয়। কোনো মানবিক প্রচেষ্টায় তা হয় না, সেগুলিকে ভগবানের সেবায় নিয়োজিত রাখার মাধ্যমেই তা সম্ভব। এই সত্য যিনি উপলব্ধি করতে পেরেছেন যে কৃষ্ণ ভাবনাই মানুষকে পরশুদ্ধি, বুদ্ধি ও প্রজ্ঞা এনে দেয় এবং কোনো সদ্গুরুর পথ নির্দেশ মতোই সেই পদ্ধতির অনুশীলন করতে হয়, তাকেই বলা হয় সাধক, অর্থাৎ তিনি জড় বন্ধন থেকে মুক্ত হবার যোগ্য পাত্র। ইয়ানিশা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী তস্যাং জাগর্তি ভূতানি সা নিশা পশ্যতো মুনিঃ। অনুবাদ: সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ স্থিতপ্রজ্ঞ, সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে, তখন তত্ত্বদর্শী মুনির নিকট তা রাত্রি স্বরূপ। এই জগতে দুই রকমের বুদ্ধিমান লোক আছে। এক ধরনের বুদ্ধিমান লোক ইন্দ্রিয় ভোগ তৃপ্তির উদ্দেশ্যে বৈষয়িক ব্যাপারে খুব উন্নতি লাভ করে, আর অন্য ধরনের বুদ্ধিমানেরা আত্মসন্ধানী এবং আত্মতত্ত্ব জ্ঞানের লাভের প্রচেষ্টায় সদা জাগ্রত।
আত্মানুসন্ধানী সাধু বা চিন্তাশীল মানুষের কাজকর্ম জড়জাগতিকভাবে মহাচ্ছন্ন মানুষদের কাছে যেন রাত্রির অন্ধকার বলে মনে হয়। আত্ম উপলব্ধি সম্পর্কে অজ্ঞতার জন্যই জড়জাগতিক মানুষরা তেমন রাত্রির অন্ধকারে ঘুমিয়ে থাকে, কিন্তু তত্ত্বদর্শী মুনি জড়জাগতিক মানুষদের রাত্রিতে সজাগ থাকেন। সেই সময় সাধুজন আধ্যাত্মিক চর্চায় ক্রমশ অগ্রগতির পথে অপ্রাকৃত আনন্দ উপলব্ধি করেন। আর তখন সংসারী লোক রাত্রিতে ঘুমিয়ে থেকে নানা রকম ইন্দ্রিয় উপভোগের স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নে সে কখনো নিজেকে সুখী মনে করে, কখনো ঘুমের ঘোরে দুঃখীও মনে করে। এই সমস্ত জড়জাগতিক দুঃখ দুর্দশার প্রতি আত্মানুসন্ধানী ব্যক্তি সর্বদাই উদাসীন থাকেন। তিনি জড়জাগতিক প্রতিক্রিয়ার সম্পূর্ণ নিস্পৃহ থেকে আত্ম উপলব্ধির কাজে সচেষ্ট থাকেন। আপর্যমানমৌচল প্রতিষ্ঠম সমুদ্রমাপ প্রবশন্তি যদ্বৎ তদ্বৎ কাময়ম প্রবশন্তি সর্বে স শান্তিমাপ্নোতি নো কামকামী। অনুবাদ: বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না। জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্রোধিত করতে পারে না, কামসমূহ তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিমুগ্ধ করতে পারে না। অতএব তিনিই শান্তি লাভ করেন। তাৎপর্য: যদিও মহাসমুদ্র সবসময় জলে পূর্ণ থাকে এবং বর্ষার সময় নদী বাহিত হয়ে আরও জল সমুদ্রে প্রবেশ করে, কিন্তু সমুদ্রের কোনো পরিবর্তন হয় না, স্থির থাকে। সমুদ্র কখনো বিক্ষুব্ধ হয় না, এমনকি বেলাভূমি অতিক্রম করে প্লাবিত হয় না। কৃষ্ণ ভাবনায় মগ্ন কৃষ্ণ ভক্তও সর্ব অবস্থাতেই তেমনি অবিচল থাকেন। যতক্ষণ মানুষ জড় দেহ নিয়ে আছে ততক্ষণ ইন্দ্রিয় তৃপ্তির জন্য দেহের চাহিদা থাকবেই, কিন্তু ভগবানের ভক্ত তার পূর্ণতার জন্য এই সমস্ত কামনা বাসনার দ্বারা কখনোই বিচলিত হন না, কারণ কৃষ্ণ ভক্তের কোনো কিছুরই অভাব নেই। ভগবান তার সমস্ত অভাব মোচন করেছেন, তাই তিনি সমুদ্রের মতো নিজের মধ্যেই সর্বদা পরিপূর্ণ। ইন্দ্রিয়ের নদী বেয়ে কামনা বাসনায় যত জলই তার হৃদয়ে প্রবেশ করুক, তার হৃদয়ে সমুদ্রের মতোই অবিচলভাবে পরিপূর্ণ থাকে। এটাই হচ্ছে ভগবত ভক্তের লক্ষণ। জড়জগতের ভোগ বাসনের প্রতি তিনি সম্পূর্ণ উদাসীন, যদিও বাসনাগুলি তার মধ্যে রয়েছে। ভগবানের সেবায় গভীরভাবে মগ্ন থাকার ফলে তিনি যে শান্তি লাভ করেছেন তা সমুদ্রের মতোই অতলস্পর্শী। কোনো কিছুই তাকে তার বিচলিত করতে পারে না। পক্ষান্তরে অন্যেরা, এমনকি যারা মুক্তির আকাঙ্ক্ষী, জাগতিক সাফল্যের আকাঙ্ক্ষীদের কি আর কথা, তারাও সর্বদাই অশান্ত, সকামকর্মী, মুক্তিকামী এবং সিদ্ধিকামী যোগী। সকলেই অশান্ত যেহেতু তাদের অপূর্ণ বাসনা, কিন্তু কৃষ্ণ ভক্ত ভগবানের সেবায় সর্বত্রভাবে পরম শান্তি লাভ করে থাকেন। তার কোনো বাসনাই অপূর্ণ থাকে না। বাস্তবিক পক্ষে তিনি এমনকি জড়জগতের তথাকথিত বন্ধন থেকে মুক্তির কামনাও করেন না। কৃষ্ণ ভক্তের কোনো জড় কামনা থাকে না, তাই তারা সম্পূর্ণরূপে শান্ত। বিহায় কামানয়ো সর্বান পৌম্যাংশো চরিতি নিস্পৃহ নির্মম্য নিহাঙ্কার স শান্তিমধিগচ্ছতি। অনুবাদ: যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ, নিহংকার ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। তাৎপর্য: নিষ্কাম হওয়ার অর্থ হচ্ছে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো কিছু কামনা না করা। পক্ষান্তরে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার কামনাই হচ্ছে নিষ্কামনা। এই জড় দেহটিকে বৃথাই আমাদের প্রকৃত সত্তা বলে না ভেবে এবং জগতের কোনো কিছুর উপরে বৃথা মালিকানা দাবি না করে শ্রীকৃষ্ণের নিত্য দাস রূপে নিজের যথার্থ স্বরূপ উপলব্ধি করাটাই হচ্ছে কৃষ্ণ ভাবনায় পরিশুদ্ধি পর্যায়। এই পরিশুদ্ধি পর্যায়ে যে উন্নতি হতে পারে সে বুঝতে পারে, যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর অধীশ্বর, তাই তাকে সন্তুষ্ট করবার জন্য সব কিছুই তার সেবায় উৎসর্গ করা উচিত। কুরুক্ষেত্রের যুদ্ধের সরাম্বে অর্জুনের নিজের ইন্দ্রিয় সুখ ভোগ করার উদ্দেশ্যে
যুদ্ধ করতে নারাজ হয়েছিলেন, কিন্তু ভগবানের কৃপার ফলে তিনি যখন পরিপূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হলেন তখন ভগবানের ইচ্ছা অনুসারে তিনি যুদ্ধ করতে প্রস্তুত হলেন। নিজের জন্য যুদ্ধ করার ইচ্ছা অর্জুনের ছিল না, কিন্তু ভগবানের ইচ্ছার কথা জেনে সেই একই অর্জুন যথাসাধ্য বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন। ভগবানকে সন্তুষ্ট করার বাসনাই হচ্ছে বাসনারহিত হওয়ার একমাত্র উপায়। কোনো রকম কৃত্রিম উপায়ে কামনা বাসনাগুলিকে জয় করা যায় না। জীব কখনোই ইন্দ্রিয়ানুভূতি শূন্য অথবা বাসনারহিত হতে পারে না। তবে ইন্দ্রিয়ানুভূতি ও কামনা বাসনার বন্ধন থেকে মুক্ত হবার জন্য সে তাদের বৈশিষ্ট্য পরিবর্তন করে যথাযথভাবে প্রয়োগ করতে পারে। জড়জাগতিক বাসনা শূন্য মানুষ অবশ্যই বুঝেন যে সব কিছুই শ্রীকৃষ্ণের এবং সেই জন্য তিনি কোনো কিছুর উপরই মালিকানা দাবি করেন না। এই পারমার্থিক জ্ঞান আত্মা উপলব্ধির উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ তখন যথাযথভাবে বোঝা যায় যে চিন্ময় স্বরূপ প্রত্যেকটি জীব শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ এবং তাই জীবের নিত্য স্থিতি কখনই শ্রীকৃষ্ণের সমকক্ষ বা তার চেয়ে বড় নয়। কৃষ্ণ ভাবনামৃতে এই সত্য উপলব্ধি করাই হচ্ছে প্রকৃত শান্তি লাভের মূল নিহিত। ঈশা ব্রাহ্মী স্থিতা পার্থ নৈন্যম প্রাপ্য বিমুহতি স্থিত্যা সামন্তকালপি ব্রহ্ম নির্বাণমৃচ্ছতি। অনুবাদ: এই প্রকার স্থিতিকেই ব্রাহ্মী স্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। তাৎপর্য: কৃষ্ণ ভাবনামৃতে অর্থাৎ ভগবত পরায়ণ দিব্য জীবন এক মুহূর্তের মধ্যে লাভ করা সম্ভব, আবার লক্ষ কোটি জীবনেও তার নাগাল পাওয়া সম্ভব না হতেও পারে। এই জীবন লাভ করতে হলে কেবল পরম সত্যকে উপলব্ধি করে তাকে গ্রহণ করতে হবে। খটাঙ্গ মহারাজ তার মৃত্যুর মাত্র কয়েক মুহূর্তে পূর্বে ভগবানের চরণারবিন্দে আত্মোৎসর্গ করার ফলে জীবনের সেই পর্যায়ে উপনীত হয়েছিলেন। নির্বাণ কথাটির অর্থ হচ্ছে জড়জীবনের সমাপ্তি। বৌদ্ধদের মতে জড়জীবনের সমাপ্তি হলে আত্মা অসীম শূন্যতায় বিলীন হয়ে যায়। ভগবদ গীতা কিন্তু আমাদের সেই শিক্ষা দেয় না। এই জড়জীবনের সমাপ্তি হবার পরে আমাদের প্রকৃত জীবন শুরু হয়। এই জড়জাগতিক জীবনধারা পরিসমাপ্ত করতে হবে, সেই কথাটি জানাই স্থূল জড়বাদীদের পক্ষে যথেষ্ট। কিন্তু যিনি পরমার্থিক জ্ঞান অর্জন করেছেন তিনি জানেন যে এই জড় জীবনের পরেও আরেকটি জীবন আছে। এই জীবনের পরিসমাপ্তির পূর্বে সৌভাগ্যক্রমে কেউ যদি কৃষ্ণ ভাবনাময় হয় তবে সে তৎক্ষণাৎ ব্রহ্ম নির্বাণ স্থল লাভ করে। ভগবত ধাম ও ভগবত সেবায় মধ্যে কোনো পার্থক্য নেই। যেহেতু উভয়ই চিন্ময়, তাই ভক্তিযুগ ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় নিয়োজিত হওয়াই হচ্ছে ভগবত ধাম প্রাপ্তি। জগতের সমস্ত কর্মই ইন্দ্রিয় তৃপ্তির জন্য সাধিত হয়, কিন্তু চিন্ময় জগতের সমস্ত কামই ভগবান শ্রীকৃষ্ণের ভগবানের সেবায় সাধিত হয়। এমনকি এই জীবনে কৃষ্ণ ভাবনায় উদ্যত হলে সঙ্গে সঙ্গে ব্রহ্মপ্রাপ্তি হয় এবং যিনি কৃষ্ণ ভাবনায় মগ্ন তিনি নিঃসন্দেহে ইতিমধ্যেই ভগবত ধামে প্রবেশ করেছেন। ব্রহ্ম হচ্ছে জড়বস্তুর ঠিক বিপরীত, তাই ব্রাহ্মী স্থিতি বলতে বোঝায় জড়জাগতিক স্তরের অতীত। ভক্তি যুগে ভগবানের সেবা নিবেদনকে ভগবদ গীতায় মুক্ত স্তর রূপে স্বীকার করা হয়েছে। তাই জড় বন্ধন থেকে মুক্তি হচ্ছে ব্রাহ্মী স্থিতি।